সুস্বাগতম। স্বর্ণকমল ভট্টাচার্য মার্ক্সীয় আদর্শে বিশ্বাসী ছিলেন। তার জন্মে তার গল্পে আমরা পাই গভীর জীবনবোধের পরিচয় ও সব সময়ের বাস্তবতা। পেশায় তিনি ছিলেন সাংবাদিক। রাজনৈতিক আন্দোলনে যোগ দিয়ে পরাধীন ভারতবর্ষে জেল খেটেছেন। উল্লেখযোগ্য রচনাগুলি হল তিরুতরঙ্গ, তথাপি অন্ত্যেষ্টি, ছিন্নমূল। চলচ্চিত্রটি নতুন ধারা ছবি হিসাবে একসময় সাড়া জাগিয়েছিল। ছবিটি স্বর্ণকমলের কাহিনী অবলম্বনে তৈরি। তার বিখ্যাত গল্প হল পোস্টার। এই সংগ্রামী সাহিত্যিক নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হল সংগ্রামী সাহিত্যিক স্বর্ণকমল ভট্টাচার্য। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। স্বনামধন্য কথা সাহিত্যিক, সুযশা সাংবাদিক এবং অরণ্য অগ্রহিণী পত্রিকার প্রধান পৃষ্ঠপোষক স্বর্ণকমল ভট্টাচার্য। কথা সাহিত্যিক স্বর্ণকমল ভট্টাচার্য, শম্ভু মিত্র, বিজন ভট্টাচার্য, গঙ্গাপ্রসাদ বসু প্রত্যেকেই সহযোগী ছিলেন। স্বর্ণকমল ভট্টাচার্যের 1951 খ্রিস্টাব্দের ছিন্নমূল চলচ্চিত্রটি বাস্তবধর্মী ও সময়োপযোগী মননশীলতার ঐতিহাসিক দলিল। ফলত সমাজ ও সাংস্কৃতিক বিরাট স্বীকৃতি অর্জন করেছিলেন। কথিত আছে যে 1929 খ্রিস্টাব্দে MA ক্লাসে পড়ার সময় রাজনৈতিক আন্দোলনে অংশগ্রহণ করেন। ভাগ্যস্বরূপ কারাবরণও তিনি করেছিলেন। গবেষক সুকোমল ভট্টাচার্য বেশ কয়েক বছর দাস নিউজ এজেন্সির বাংলা সম্পাদনার কাজ করে সুনাম মর্যাদা বৃদ্ধি করেন। একথা স্বর্ণকমল ভট্টাচার্য বিরচিত উপন্যাস তিরুতরঙ্গ, তথাপি অন্ত্যেষ্টি উপন্যাস ত্রয়ী একসময় সুপারহিট হয়েছিল। সমকল ভট্টাচার্যের দুটি গল্প উপন্যাস বাংলার সারস্বত সমাজকে বিভোর করে দিয়েছিল। গল্প সংকলন হলো সবার সাথে, ছোট মাঝারি। প্রবন্ধ সংকলন হলো কথা প্রসঙ্গে। 1908 খ্রিস্টাব্দে স্বর্ণকমল জন্মগ্রহণ করেন। জন্মস্থান বর্তমান বাংলাদেশের ফরিদপুর জেলার অন্তর্গত পালং গ্রামের একটি গ্রাম। কলকাতা বিদ্যাসাগর কলেজ থেকে তিনি BA পাস করেন। MA পড়াকালীন রাজনৈতিক আন্দোলনে যুক্ত হয়ে কারাবরণ করেন। 1929 খ্রিস্টাব্দে কারাবাসের সময় সাম্যবাদী আদর্শ অনুপ্রাণিত হন তিনি এবং কারামুক্তির পর সাংবাদিকতা পেশাকে বেছে নিয়েছিলেন এবং পরে ফরওয়ার্ড পত্রিকায় যোগদান করেন। এরপর যোগ দেন সত্যনাথ মজুমদার সম্পাদিত আনন্দবাজার পত্রিকায়। 1939 খ্রিস্টাব্দের জানুয়ারিতে প্রকাশিত অগ্রণী পত্রিকার অন্যতম সম্পাদক ছিলেন তিনি। কথা সাহিত্যিক স্বর্ণকমল ভট্টাচার্য ছোট থেকেই দারিদ্র্যের সঙ্গে জটিল সংগ্রাম করতে করতে সৎ, ন্যায়, বিচার, বিশ্লেষণী কেন্দ্রিক সাহিত্যের সৎসঙ্গ গ্রহণ করার জন্যই আজ বিশ্ববন্দিত কালজয়ী। কিন্তু স্বর্ণকমল যখন লেখনী হাতে নিয়েছিলেন তখন বিশ্বজুড়ে অরাজকতা, সাম্রাজ্যবাদ ও ফ্যাসিবাদী সাঁড়াশি আক্রমণ। ফলস্বরূপ তিনি প্রগতিবাদী লেখক সঙ্গে নাম নথিভুক্ত করেছিলেন। তাছাড়া গবেষক স্বর্ণকমল ছিলেন একজন চাক্ষুষ মানুষ, যিনি বিশ্বযুদ্ধ, ভয়ঙ্কর দুর্ভিক্ষ, কঠিন মন্বন্তর, দৌরাত্ম্য ভরপুর অর্থনৈতিক মন্দা, জটিল দাঙ্গা, উত্তেজিত দেশভাগ, কালজয়ী স্বাধীনলাভের ঘটনা এবং মানবাধিকার লঙ্ঘন অনুভবও উপলব্ধি করেছেন। কথা সাহিত্যিক স্বর্ণকমল ভট্টাচার্য সারা জাগানো তেভাগা আন্দোলনকে পাথেয় করে মন্ত্রশক্তি নামক ছোট গল্পে একটি মুসলিম পরিবারের রূপান্তর গুরুত্বপূর্ণ কাহিনী সবিস্তারে জানিয়েছেন। তিনি ওজা গল্পে এঁকেছেন অবচেতন মনের জলছবি। ছোট গল্পকার স্বর্ণকমল ভট্টাচার্য কালিয়া দমন ছোট গল্পে যেমন ভাবনার ছবি এঁকেছেন
তা সুচিত্র বিকশিত তিনি করেছেন। সাম্যবাদী আদর্শে বিশ্বাসী হলেও স্বর্ণকমল ভট্টাচার্য নিম্নবর্গের মানুষকে গল্পের মূল অবলম্বন করেননি। মধ্যবিত্ত জীবন থেকেই সংগ্রহ করেছেন গল্পের উপাদান। তবে ভাববাদের মোহ থেকে তিনি কোনো গল্পেই আঁকেননি। নিপুণ পর্যবেক্ষণ শক্তি ও তীক্ষ্ণ বিশ্লেষণে মধ্যবিত্ত মানুষের মেকি আদর্শের অন্তরালস্থিত আসল চেহারাটি চিনিয়ে দিতে সচেষ্ট হয়েছেন। আলোচনার জন্য প্রথমেই বেছে নেওয়া যাক দাঙ্গা গল্পটির পটভূমিতে লেখা স্বর্ণকমলের গল্প ওঝা। গল্পের নায়ক অধ্যাপক প্রত্যুষ সেন দাঙ্গা বিরোধী মানসিকতা সম্পন্ন একজন বুদ্ধিজীবী। সাম্প্রদায়িক সমস্যাতে কেবল রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক দিক থেকে বিচার না করে মনস্তাত্ত্বিক সমাধানের উপর উপকরণ দিয়ে মাথা ঘামান তিনি ছিলেন সাইকোলজির অধ্যাপক। অথচ ট্রেনের মধ্যে ওয়েটিং রুমে অপেক্ষাকৃত অধ্যাপক সেনকে একজন মুসলমান যুবক আপনাকে দেখতে মুসলমানের মতো বললে সেই কথা তার মনে গভীর ছাপ ফেলে। বাড়ি ফিরে মুসলমান যুবকটির প্রতি পাজি, নচ্ছার, স্কাউন্ডেল এইসব বাঁচা বাঁচা বিশ্লেষণগুলি বর্ষণ করে মনের অবরুদ্ধ ক্রোধকে প্রকাশ করেন। ওঝা সাপের বিষ ঝেড়ে মানুষকে সুস্থ করে তোলে। অধ্যাপক সাম্প্রদায়িকতার বিষ ঝাড়া ওঝা, কিন্তু এই ওঝা নিজেই বিষ দংশনে কাতর। লক্ষণীয় গল্পের নায়ক সাইকোলজির অধ্যাপক। তিনি চান সাম্প্রদায়িক সমস্যার মনস্তাত্ত্বিক সমাধান, অথচ তার মনেই সাম্প্রদায়িকতার অরণ্য অন্ধকার। স্বর্ণকমল এই অন্ধকারে সার্চলাইট ফেলেছেন। প্রগতি আন্দোলনের শরিক স্বর্ণকমল একসঙ্গে ঈশ্বরের অস্তিত্ব ও সাধারণের মনে তবু ঈশ্বরের টিকে থাকার কারণটি ব্যক্ত করেছেন বাজিকর গল্পে। পলাশপুরের শ্রীনাথ মুখার্জি নিজে ঈশ্বর দর্শন করেছেন। ঈশ্বর দর্শন করাতে চান প্রত্যেকেই। অমাবস্যার রাতে তাই মুখার্জি বাড়ি জনসমাগমে গমগম করে। একথা অবশ্য তিনি আগেই জানিয়েছেন, যারা সন্তানের প্রত্যক্ষ করতে পারবে না ঈশ্বরকে, কেউ ঈশ্বর দর্শন করে না। অথচ প্রত্যেক দলের প্রত্যেকেই লোকেই জানায় দেখেছি। ঈশ্বর দর্শন না করতে বলার মধ্যে অগৌরব নেই, কিন্তু নিজেকে যার সন্তান বলে চিহ্নিত করা কীভাবে? মানুষের মনে দুর্বলতা রন্ধ্রপথে ঈশ্বরের অনুপ্রবেশ ঘটান শ্রীনাথ মুখার্জির মতো মানুষেরা। দেয়ালে শোভিত নিরীহ বর্ণমালা শনিতে সঞ্চারিত করতে পারে আগুন, সেই আগুন উঠে প্রতিরোধের শক্তি। স্বর্ণকমল এরূপই ভাবনাকে শিল্পরীতি সচেষ্ট হয়েছেন পোস্টার গল্পটিতে। লেখকের রাজনৈতিক বিশ্বাস সরাসরি পরিতল হয়েছে এখানে। পোস্টার ছোট গল্পতে অভিনবত্ব বহনকারী। পোস্টার রঙিন লেখা হয় বিভিন্ন আন্দোলনের স্লোগান। মানুষকে স্লোগান কী করে সংগ্রামের পথে উদ্দীপিত করে, তাকেই সাহিত্যিক এই গল্পে রূপায়িত ও বাস্তবায়িত করেছেন। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিওটি এখানেই শেষ হলো। যদি আপনাদের মনে পড়ে হয়, সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না। নমস্কার।